শব্দটা শুনেই বুঝতে পারলে যে এটা কতটা মুচমুচে হয়েছিল। আর এটা করা খুব সহজ। এটার জন্য সবার আগে একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নেবে, ওর মধ্যে নুন, চিনি, সাদা তেল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে মেখে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবে। অন্যদিকে একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবে, ওর মধ্যে ধনেপাতা কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি, নুন, একটু গরম মশলার গুঁড়ো আর ছাতু সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু রেখে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের জিনিসের মেন জিনিস। এবার একটা বড় লেচি কাটতে পারো বা ছোটো লেচিও কাটতে পারো। এবার এখানে একটা ভুল করবে না, যেটা আমি করেছি। সবথেকে বড় জায়গায় বেলার চেষ্টা করবে। আমার এই জায়গাটা ছোট হয়ে গেছে, যতটা পারো বড় করে বেলবে। বেলা হয়ে গেলে এই পরোটাটাকে একটা থালার মধ্যে রেখে দাও। এবার ওই ডিমের যে পুরটা করেছিলে ওটা এর মধ্যে দিয়ে কোণগুলো এরকম হাত দিয়ে চেপে চেপে পুরো বন্ধ করে দেবে। সবার আগে কড়াইতে দেবে, কড়াই যখন ভালো গরম থাকবে এবার অল্প একটু সাদা তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেবে। আর এটাকে চেষ্টা করবে একদম মিডিয়াম হিটে ভাজার। ভাজা হয়ে গেলে কলা পাতার মধ্যে রাখো, মাঝখান থেকে কাটো, কাসুন দিয়ে খাও। এই রকম ধনেপাতার মোগলাই বা ছোটো মোগলাই। আর কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, কোথা থেকে দেখছো কমেন্ট তো করতে পারো নাকি?